মিস্টার বিস্ট কি বাংলাদেশে আসবে? বিস্ট বাংলাদেশে আসলে ১ম এ কার সাথে দেখা করবে? সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগতম। তো আপনারা অনেকেই সবাই জানেন বিশ্বের ১ নম্বর ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্ট বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন স্টাইলে যায় এবং বিভিন্ন দেশে গিয়ে দান করে বা মানবতার হিরো যেটাকে বলা হয়। যেমন বস্তিকানা যেমন অনেক কিছু দারিদ্র থেকে মুক্তি করে মিস্টার বিস্ট। তো এই বিস্ট কি বাংলাদেশে আসবে? মিস্টার বিস্ট বাংলাদেশে আসলে কার সাথে দেখা হবে? আজকের এই ভিডিওতে জানানো হবে। তো এই কারণে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও দেখে ঠিকই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আবার আরেকটি রিকোয়েস্ট করছি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো আমাদের টপিক যেটা সেটা হচ্ছে বিস্ট বাংলাদেশে আসলে ১ম এ কার সাথে দেখা করবে? তো আমরা জানি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ১ম এ মিস্টার বিস্ট ঢাকাতে পৌঁছাবে যদি বাংলাদেশে আসে। তো আসলে সবার আগে দেখা করবে হচ্ছে রাকিব হোসাইন ব্লগার। যেমন নুসরাত জাহান অন্তরার জামাই রাকিব হোসেনের সাথে সবার আগে দেখা করবে। কারণ আপনাদেরকে বলি। যেমন সবাই ইনস্টাগ্রাম চালান, আপনারা ইনস্টাগ্রামে চেক দিবেন যেমন এই মিস্টার বিস্টের ইনস্টাগ্রাম আইডিতে যাবেন। সর্বপ্রথম দেখবেন রাকিব হোসেনকে ফলো দিয়ে রাখছে। মানে রাকিব হোসেনকে ফলো ব্যাক দিছে। রাকিব হোসেনের ফলো দিছে এটা মিস্টার বিস্ট ফলো ব্যাক দিছে। কেউ কিন্তু ফলো ব্যাক দেয়নি বাংলাদেশের। কিন্তু রাকিব হোসেনকে দিছে। এই কারণে বোঝা যায় যেমন রাকিব হোসেনের একটা মিস্টার বিস্টের মতো বাবা আছে। কারণ এই মিস্টার বিস্ট চাচ্ছে বা রাকিব হোসেনকে মিস্টার বিস্টের বাড়িতে নেওয়ার জন্য বা মিস্টার বিস্টের যে চ্যালেঞ্জ ভিডিও বানায় সেই চ্যালেঞ্জ ভিডিওতে রাখার জন্য। কিন্তু রাকিব হোসেন দুঃখের বিষয় না করে দেয়। তো অবশ্যই যদি মিস্টার বিস্ট বাংলাদেশে আসে সবার আগে ঢাকাতে আসবে এবং ইয়া সবার আগে রাকিব হোসেনের সাথে দেখা করবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন মিস্টার বিস্টের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।